সকলকে জানাই আন্তরিক নমস্কার। সবাই ভালো আছেন তো? বাড়িতে সবাই ভালো? আপনারা যখন ১ম শোনেন যে বা জানতে পারেন যে আপনার বাচ্চা শুনতে পায় না। অনেকেরই হয়তো এটা মনে হয়েছে যে, "আমার বাচ্চাই কেন এরকম হলো? আমার পরিবারে তো কারো এরকম নেই। আমাদের তো দূর পর্যন্ত কারোরই এরকম নেই। শুধু আমার বাচ্চাই কেন এরকম?" আমরা যারা এই ফিল্ডের সাথে যুক্ত, শোনার সাথে যুক্ত, তারা জানি যে শোনার সমস্যাটা ভীষণ বাচ্চাদের মধ্যে স্পেসিফিক্যালি ভীষণ কমন। খুবই কমন একটা সমস্যা যেটা তার পরবর্তীকালের অ্যা জীবনে অনেকখানা প্রভাব ফেলে। এই যে দেখুন না, আমাদের এই ওয়েবিনারের মধ্যেই ৭৫ টি পরিবার আছেন যাদের কোনো না একজন অন্তত বাচ্চা এই এক সমস্যার মধ্যেই আছে। হাজারের মধ্যে প্রায় ৩ থেকে ৪ জন বাচ্চা যারা জন্ম নেয় তাদের মধ্যে এই সমস্যা দেখা যায়। তো সুতরাং এই সমস্যাটা খুব যে কম তা নয়। যদি আমরা বিশ্বের পরিসংখ্যানে দেখি, এই সংখ্যাটা কিন্তু প্রায় ৩.৫ কোটি। অর্থাৎ ৩.৫ কোটি বাচ্চা এই শ্রবণ সমস্যার চ্যালেঞ্জে মুখোমুখি দাঁড়িয়ে কিন্তু লড়াই করছে। তো আমরা দেখছি যে এই শোনার যে সমস্যা, যে শোনার যে অন্তরায় একটা বাচ্চার বেড়ে ওঠার দিকে, সেই সেই চ্যালেঞ্জের সামনে কিন্তু আপনি শুধু একা নন। আমরা সকলে সমষ্টিগতভাবে লড়াই করছি এবং এই লড়াইয়ে এখনো পর্যন্ত আমরা কিন্তু অনেকটাই এগিয়ে গেছি। আজকের এই আলোচনায় আমরা দেখতে পাবো বিশদভাবে যে কিভাবে এই প্রবলেমের, এই চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আমরা সাফল্য পেতে পারি। আমরা যারা বাবা-মা আমাদের বাচ্চাদেরকে নিয়ে মানে ভীষণ একটা আশা আকাঙ্ক্ষার জগৎ তৈরি করি আমরা। এই স্বপ্ন দেখাগুলো বাচ্চাকে নিয়ে ভাবনা চিন্তাটা আমাদের কিন্তু শুরু হয় বাচ্চার জন্মের আগে থেকেই। আমরা অনেক কিছু ভাবতে থাকি, তাদেরকে ধীরে গড়ে ওঠে তাদের নিয়ে আমাদের স্বপ্ন। তাদের বেড়ে ওঠার প্রত্যেকটি ধাপে জড়িয়ে থাকে মায়ের, বাবার একটা আ নিজস্ব বেড়ে ওঠার একটা ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষার অনেকগুলি ধাপ। এই যে বেড়ে ওঠার প্রত্যেকটি ধাপে আপনারা স্বপ্ন দেখেন এবং আমি একজন বাবা হিসেবেও আমার বাচ্চাদের জন্য এই স্বপ্নগুলি দেখেছি। আজকের এই আ প্রযুক্তিগত আ উন্নতির দিকের পথে দাঁড়িয়ে আমরা একটা কথা আপনাদেরকে বলতে পারি যে, আপনারা প্রত্যেকে আপনার বাচ্চাদের সম্বন্ধে যে স্বপ্নগুলি দেখেছেন, যত্ন করে রাখুন। এই স্বপ্নগুলো আপনাদেরকে ড্রাইভ করবে। এই স্বপ্নগুলো আপনাদেরকে চালিত করবে এবং আমরা আপনাকে কথা দিতে পারি যে, যদি আমরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপটি নিতে পারি, তাহলে এই প্রত্যেকটি স্বপ্ন যেগুলি আপনি আপনার বাচ্চাদের জন্য দেখেছেন, সবকটিকে বাস্তবে রূপান্তরিত করা যায়। আমরা বাবা-মারা সবসময় চাই যে, আমার বাচ্চা যেন সবথেকে ভালো জিনিসটা পেয়ে থাকে। সবথেকে ভালো জামাকাপড়, সবথেকে ভালো খাবার, সবথেকে ভালো স্কুল, সবথেকে ভালো পরিবেশ বেড়ে ওঠার জন্য। এই সবথেকে ভালো দেবার মাধ্যমেই আমরাও কিন্তু মনে চাই যে আমরা যেন আমার বাচ্চাদের কাছে বেস্ট প্যারেন্টস হয়ে উঠতে চাই। যখন শ্রবণ সমস্যা আমাদের এই বেস্ট এর পথে একটা অন্তরায় হয়ে দাঁড়ায়, তখন কিন্তু এই বেস্ট কথাটার মধ্যেই তার থেকে বেরিয়ে আসার ফর্মুলা লুকিয়ে আছে। আসুন এই জিনিসটা খুব মজার। আমরা দেখে নিই যে কিভাবে এটাকে করা যায়। এই যে বি ইস স্ট্যান্ডস ফর বোথ ইয়ার্স মানে ২ কান। ই মানে আর্লি ইন্টারভেনশন মানে যত দ্রুত সম্ভব সমাধান করা। এস মানে স্মার্ট টেকনোলজি অর্থাৎ কিনা কার্যকরী প্রযুক্তি। টি থেরাপি। থেরাপির বাংলা থেরাপি। আমরা সবাই জানি থেরাপি। কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা দেখে নেব যে কিভাবে আমাদেরকে এইটা আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে। বোথ ইয়ার্স মানে ২ কানে শোনার ২ কান কেন দরকার? একটা কানে শুনলেও তো আমরা শুনতে পাই। দেখুন ২ কানে শোনার আমাদের ভগবান ২ টো হাত, ২ টো পা সেরকম ২ টো কান দিয়েছে। তার বিশেষ কারণ আছে। ২ টো কানে শোনার ৩ টে মেইন প্রয়োজন। এক
হচ্ছে যে শব্দের দিক নির্ণয় করা। 2, বিভিন্ন শব্দের মাঝে আমার যেটা ইম্পর্টেন্ট কথাবার্তা খুঁজে নেওয়া, শব্দের মধ্যে কথা বোঝার জন্য। তৃতীয়ত হচ্ছে যে মস্তিষ্কে, আমাদের ব্রেনে 2 কান থেকে 2 বার যেন শব্দটা যায়। এই 2 বার 2 শব্দটা যাওয়ার আ অর্থ হচ্ছে, আমি যখন কাগজের মধ্যে কোনো পেন্সিল দিয়ে লিখি, তখন যদি আমি একবার লিখি আর তার উপরে আবার একবার বুলিয়ে দিই, লেখাটা স্পষ্ট হয় এবং দীর্ঘদিন ধরে থাকে। সেরকমই যখন আমরা 2 কান থেকে শুনি কোনো নূতন শব্দ, তখন সেটা আমাদের স্মৃতিতে বেশি দিন এবং বেশি উজ্জ্বলভাবে থাকে। তো সুতরাং এটাকে আমরা বলি রিটেনশন অফ নিউ ওয়ার্ডস। নূতন কথা শিখতে বা নূতন কনসেপ্ট শিখতে যদি আমরা অনেক বেশি দিন এবং খুব তাড়াতাড়ি জিনিসটাকে ধরে রাখতে পারি। দিক নির্ণয়ের জিনিস শুধুমাত্র রাস্তায় চলাফেরার জন্যই নয়। রাস্তায় চলাফেরার জন্য আমরা সকলেই জানি কোন দিক থেকে গাড়ি এলো সেটা জানতে পারাটা খুব জরুরি। শুধু তাই নয়, যখন আমরা কথাবার্তাও বলি, তখন কোন দিক থেকে কেউ কথা বললো সেটা শুনেই কিন্তু আমরা তার দিকে তাকাই, এবং তার দিকে তাকানোর পরেই আমার তার সাথে কথাবার্তা আরো গাঢ়তর হয়, আরো ভালোভাবে কথা বলা যায়। তো সুতরাং শব্দের দিক নির্ণয় করা যেমন সুরক্ষার দিক থেকে ভীষণ প্রয়োজন, সেরকম আমাদের কথাবার্তা বা কমিউনিকেশনের জন্য ভীষণ প্রয়োজন। আর আওয়াজের মধ্যে কথাবার্তা শোনা, এটা তো আমরা সকলেই জানি যে বাচ্চাদের ক্ষেত্রে চারপাশ আরো বেশি নয়েজি। সেখানে সেটা ক্লাসরুমই হোক অথবা তার খেলার জায়গায় হোক, সেখানে এত বেশি আওয়াজের মধ্যে তার বন্ধুটি কি বলল বা টিচার কি বললেন সেটা যদি শুনতে হয়, তাহলে 2 কানের থেকে যদি শব্দ আসে, তখন আমাদের মস্তিষ্ক যেদিক থেকে শব্দ আসছে সেটাকে ছেঁকে নিতে পারে চারপাশের আওয়াজের মধ্যে। এই জন্য 2 কানে শোনাটা ভীষণ জরুরি। আর্লি ইন্টারভেনশন মানে যে কোনো সমাধান যেটা আমরা খুঁজছি সেটা যত দ্রুত দিতে হবে। তার কারণ আমরা কিন্তু সময়ের এগেইনস্টে চলছি। একটি বাচ্চা সাধারণত জন্মের পর থেকেই সে শুনে শিখতে শুরু করে। জন্মের আগে থেকেই শুনতে শুরু করে, কিন্তু শুনে যে শেখার ব্যাপারটা সেটা জন্মের সাথে সাথেই শুরু করে। যে বাচ্চা শুনতে পায় না, সে বাচ্চার কিন্তু এই শুনে শেখার প্রবণতা বা এই শুনে শেখার দিকটা বন্ধ হয়ে আছে। তো সেই বন্ধ রাস্তাটা আমরা যত তাড়াতাড়ি খুলে দেব, সে তত তাড়াতাড়ি শিখতে শুরু করবে এবং সে অন্যান্যদের সাথে তত তাড়াতাড়ি গিয়ে ধরতে পারবে। এটা অনেকটা ওই আপনার স্কুলের ক্লাসে জয়েন করার মতন। ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি একটু দেরি করে জয়েন করে ক্লাসে কেউ, তাকে তখন পুরনো পড়া অনেকক্ষণ মেকআপ করতে হয়। তো সেজন্য বেশি দেরি করে ক্লাসে জয়েন করা উচিত না। সিমিলারলি স্মার্ট টেকনোলজি বলতে আমরা বলি যে কার্যকরী টেকনোলজি বা প্রযুক্তি, যেটা আমার বাচ্চাকে শুনতে সাহায্য করবে। যখন শুনতে পায় না, তখন আমাদের প্রথম অস্ত্র বা প্রথম উপায় হচ্ছে হিয়ারিং এইড। এটা আপনারা সবাই জানেন যে হিয়ারিং এইড শব্দটাকে বাড়িয়ে দেয়। কিন্তু যখন হিয়ারিং এইড দিয়েও সেটাকে কমপ্লিট করা যায় না বা তাকে শোনানো সম্ভব হয় না, তখন আমরা ককলিয়ার ইমপ্লান্ট কথা বলি। ককলিয়ার ইমপ্লান্ট একটি সিস্টেম যেখানে দুটো পার্ট থাকে। একটা আপনারা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন, তারা দেখতে পাচ্ছেন একটা জিনিস যেটা কে বলি আমরা ইন্টারনাল ইমপ্লান্ট। না, এই ইন্টারনাল ইমপ্লান্ট আর আরেকটা জিনিস হচ্ছে স্পিচ প্রসেসর, যেটা কানের উপরে এরকম পরানো থাকে। এই দুটো জিনিসের সমষ্টিতে আমরা কিন্তু শুনতে পাই। না, এই যে ভেতরে যেটা থাকে, এটা ডাক্তারবাবু অপারেশন করে কানের পাশে এই হাড়ের মধ্যে বসিয়ে দেন, এবং এটা সারা জীবনের একটা সঙ্গী। এটাকে দেখা যায় না। সারা জীবনের সঙ্গী যখন বলছি, তখন এটা কার্যকরী হওয়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু দেখতে হয় যেন এটা বহুদিন পর্যন্ত, বাচ্চা যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত যেন এটা কার্যকরী থাকে। এটা বানানোও হয় সেভাবেই, যাতে সে আহ, বাচ্চার সাথে সারা জীবনের একটা সঙ্গী হতে পারে। বাইরের যে প্রসেসরটি আছে, এটি হচ্ছে ককলিয়ার ইমপ্লান্টের মস্তিষ্ক বা তার ব্রেন। একটি ইন্টেলিজেন্ট বাচ্চা, হাই আইকিউ বাচ্চা যেমন একবার বললেই
চটপট শিখে যায় এবং অনেক কিছু কথা না শেখালেও সে নিজের থেকেই শব্দ অর্থ বার করে সেটাকে কাজটা করে নিতে পারে। সেরকমই এই স্পিচ প্রসেসর যত বেশি উন্নত প্রযুক্তির হবে, সে তত আপনার বাচ্চাকে একটা কনসিস্টেন্ট একরকম পরিষ্কার কথা বা কথাটাকে আরো অর্থবহ করে শোনাতে সাহায্য করবে বিভিন্ন পরিস্থিতিতে। শব্দ বাড়লেও বা যদি আমার চারপাশে একদম শান্ত হয়ে যায়, শোনার লেভেল যেন মোটামুটি একরকম থাকে। তো এই দুটি টেকনোলজি যেন আমাদের একদম উন্নত মানের হয়। সেকেন্ড হচ্ছে থেরাপি। থেরাপির ব্যাপারে আ আপনাদেরকে বলতে গেলে বলব যে খুব ভালো স্কুলে পড়িয়ে দিলাম, খুব ভালো কম্পিউটার দিলাম, খুব ভালো বই দিলাম। শুধু তাতেই তো হয় না, পড়াতেও হয়। তো সিমিলারলি বাচ্চাকে শুধু শোনালে হবে না। শোনানোর পরে এই শোনাটা দিয়ে তাকে শেখার রাস্তায় চালাতে হবে। শুনে যেন সে কথাবার্তা শিখতে পারে। আ এই শেখার ব্যাপারটা শুধুমাত্র যে সেশনে ওই ৪৫ মিনিট ১ ঘন্টা করলাম তাতে হবে না। সপ্তাহে যদি ৭ দিনই সে সে থেরাপি করা হয় তাতে খুব ভালো লাভ হবে না। খুব ভালো লাভ কখন হবে? যখন আপনি এবং আপনার পরিবারের সকল সদস্য বাচ্চার সাথে যেভাবে কথা বলছে তার মধ্যে থেরাপির বিধিনিষেধগুলি যদি আপনারা মেনে চলেন। আপনার দৈনন্দিন জীবনে, আপনার দৈনন্দিন কার্যকলাপের মধ্যে যেন এই শোনার অভ্যেসটাকে গড়ে তুলতে হবে। যখন আপনারা এটা করতে পারবেন, তখন আপনি থেরাপিতে ভালো রেজাল্টস করবেন। আপনার বাচ্চা নিজে, নিজে শুনে শিখতে শুরু করবে।